প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, ভ্যাট অনলাইন সার্ভিসেস। তারপর লগ ইনে যেতে হবে। লগ ইনে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ইতিপূর্বে আপনাদের রিটার্ন যিনি সাবমিট করেছেন তার কাছে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে, আপনারা তার কাছ থেকে নিয়ে এই ইউজার আইডি দেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দেবার পর আপনারা ওই যে ক্যাপচাতে ক্লিক করতে হবে। তারপর লগ ইন প্রেস করতে হবে, ঠিক এভাবে। তারপর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। এই ইন্টারফেসে আমরা যে বিনের এগেনস্টে রিটার্নটা পূরণ করব, ওপরের কর্নারে দেখেন একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলে আপনাদের বিনটা আমরা এখানে দেখতে পাবো। সেই বিনটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর ফিলিং অব্লিগেশনে আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এই যে এখানে ফর্ম পাবো, আমরা যে মাসে রিটার্ন পূরণ করব সেই মাসটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা সে মাস সিলেক্ট করার পর আমরা এই ফর্মটা পাবো। এখন আমি যাদের রিটার্ন পূরণ করতে গিয়ে 15 তারিখ ওভার হয়ে যায়, 5,000 টাকা জরিমানা হয়, তাদের রিটার্ন কিভাবে পূরণ করতে হবে এবং তাদের কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটা জিরো রিটার্ন নিয়ে কাজ করব। আমাদের জাস্ট আমরা সর্বশেষে রিটার্নের সর্বশেষে গিয়ে একটা টিক চিহ্ন দেব। এখানে বলা আছে যে আমি ওপরের যা কিছু পূরণ করেছি সব সঠিক এবং ভুল ত্রুটি থাকলে তার দায়বদ্ধতা আমার। তো আমি টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দিয়ে একটা চেক দেব জাস্ট। চেক দেওয়ার পর আমরা একটা এরর দেখতে পাচ্ছি, কেননা আমরা হলো আমাদের জরিমানা হয়েছে। জরিমানার 5,000 টাকা জমা না দেওয়া পর্যন্ত এটা রিটার্ন সাবমিট করা সম্ভব না। এই যে এখানে ক্লোজিং ব্যালেন্সে -5,000 টাকা দেখাচ্ছে। এই 5,000 টাকা আমাদের ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে আমরা রিটার্নটা সাবমিট করতে হবে, তাহলে রিটার্নটা সাবমিট হবে। অনেকেই যেটা করে আমি দেখেছি, যেটা একদম সঠিক না, সেটা করে এই যে এই 9 নম্বর সেক্টরে গিয়ে 9 নম্বর পার্টে গিয়ে তার একটা ভুয়া চালান দেয়, ভুয়া ব্যাংক নাম দেয় এবং ভুয়া ব্যাংকের একটা মানে ভুয়া চালান ইউজ করে আর কি, ভুয়া চালানের একটা তথ্য দেয় এমনিতেই, যেগুলোর কোনো ভিত্তি নেই। এই তথ্যগুলো দিয়ে 5,000 টাকা লিখে দেয়, যে অ্যামাউন্ট 5,000 টাকা। আপনি অনলাইনে সার্চ দিলে এই টাকাটা আপনি এই চালান যদি আপনি অনলাইনে সার্চ দেন, এই টাকাটা আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না। তো দিয়ে এটা অনেকেই সাবমিট করে দেয়। আমি এরকম একটা ডামি দিয়ে দেখাচ্ছি, দেখেন এরকম করে আর কি। তো 5,000 টাকা তারা একটা চালান লিখে দিল। তারপর মেইন ফর্মে গেল, তারপর চেক, নো এরর ফাউন্ড। এখন এটা সাবমিট করে দিলেই অটোমেটিক সাবমিট হয়ে যাবে। কিন্তু যারা এটা করে তারা তো কখনোই বোঝে না যে আমি এটা কি করলাম। যখন আমরা টিক চিহ্ন দিয়েছি যে ভুল ত্রুটি যেটাই করেছি, সে কিন্তু তার দায়বদ্ধতা আছে, তার যে এই বিন হোল্ডার। এখন সে যদি একটা ভুয়া চালান দেয়, তার মানে কি সে কিন্তু জালিয়াতি করেছে। এর জন্য তাকে কিন্তু আপনাকে ফৌজদারি মামলা পর্যন্ত করতে পারে ভ্যাট অফিস যদি মনে করে। তো এখন এটা আপনিই বুঝতে পারতেছেন এটা আপনারা কত রকমের একটা গুরুত্বপূর্ণ অপরাধ করতেছেন। তো আপনাদের উচিত এ ধরনের কাজ না করা। তবে একটা সুখবর হলো যে ভ্যাট অফিসে
ভ্যাট রিভিউয়ারদের কাছে একটা আইডি আছে, যে আইডির মাধ্যমে তারা এই রিটার্নগুলোকে অনলাইনে সাবমিট করতে পারে ইজিলি। সেক্ষেত্রে আপনাদের জরিমানা দিতে হবে না। তাদের মাধ্যমে তারা হলো যে এই রিটার্নটা সাবমিট করে দিলে জরিমানা দিতে হবে না। তো আপনারা এই ভ্যাট অফিসে গিয়ে এই রিটার্নটা এইভাবে সাবমিট করে নিতে পারেন। তবে আপনারা 15 তারিখের পরে যাবেন, কেননা 15 তারিখ পর্যন্ত ভ্যাট অফিসারেরা খুবই ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করে। এজন্য আপনাদের 15 তারিখের পরে যেতে হবে। তা আশা রাখি আপনারা এইভাবে এটার সলভ